আমরা মূলত কাজ করছি বিহারি সম্প্রদায়কে নতুন জেনারেশনের কাছে তুলে ধরার জন্য। এর মাধ্যমে আমরা প্রোডাক্টটা চুজ করি হচ্ছে আমাদের পিঠা। ওনাদের কাছে যতটুকু কি পরিমাণ সাহায্য করা যায়, এই যে ধরেন আমি এখন খেজুর ছেলে দিচ্ছি ওনাকে একটু, এটা হচ্ছে ওনার কাজের ফাঁকে ফাঁকে ওনার সাথে একটু গল্প করা, আলাপ করা, ওনাদের কি সমস্যা বা ওনারা কি করতে চাচ্ছে, কি কি সমস্যা বিহারি কমিউনিটিতে হচ্ছে সেসবগুলি বিষয়ে কথা বলে ওনাদের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করা। আমাদেরই একজন ভলেন্টিয়ার বলতে পারি, আমাদের একজন ফ্রেন্ড বলতে পারি যে আমাদের সাথে একসাথে কাজ করেছে বিভিন্ন অর্গানাইজেশনে, তার পরিচয় জানতে চেয়েছে তোমার গ্রামের বাড়ি কোথায়। সে তখন বলে যে আমি তো বিহারি। তখন বিহারি কথাটা শুনে সে বলে যে তাহলে তুমি তো বাংলাদেশি না, তোমার বাড়ি তো তাহলে পাকিস্তানে। তখন সে আর কিছু বলতে পারে না, সে চুপসে যায়। বিহারি সম্প্রদায়ের মানুষের কথাগুলো আসলে এখনও চট্টগ্রামের মানুষের কাছে খুবই অজানা। এই গল্পগুলো কি মানুষের কাছে তুলে ধরার জন্যই আমরা এই উদ্যোগটা নিই, যেখানে আমরা সৌজন্যের মাধ্যমে বিহারি সম্প্রদায়ের পিঠাগুলো আমরা মানুষের কাছে তুলে ধরবো এবং সেটার মাধ্যমে বিহারি সম্প্রদায়ের বিভিন্ন কথাগুলো তাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। তো খাবার হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে যে কোনো কারো মন জয় করা যায়। তো আমরা বিহারি সম্প্রদায়ের যে গল্পগুলো তুলে ধরতে চাচ্ছি বা ওদেরকে যে প্রতিষ্ঠিত করার জন্য যে সুন্দরভাবে যে প্রস্তাবনাটাগুলো করতে চাচ্ছে, সেটা হচ্ছে ইয়ং জেনারেশনের ওই খাবারের মাধ্যমে তাদের মন জয় করা, তাদের যে মেন্টালিটিগুলো আছে ওগুলো যে চেঞ্জ করতে হবে, ওরাও যে আমাদের একটা অংশ, ওদেরকে গ্রহণ করার জন্য হচ্ছে আমরা খাবারটাকে চুজ করেছি। আমরা সবসময় চেষ্টা করেছি, যেহেতু ক্লাইমেট চেঞ্জের একটা বিষয় আছে, আমাদের প্রত্যেকটি কাজে ইকো ফ্রেন্ডলি একটা ব্যাপার নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের প্যাকেজিংটা সম্পূর্ণ হচ্ছে পেপার বেসড এবং এই প্যাকেজিংয়ে হচ্ছে আমাদের লোগোটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং পরবর্তীতে হচ্ছে আমরা একটা অ্যাওয়ারনেস মেসেজ ক্রিয়েট করেছি। বাংলাদেশে এখন 6 লাখ বিহারি আছে, তাদের পরিমাণ, তাদের ক্যাম্পে, তাদের অবস্থাগুলো, সেই ধরনের মেসেজগুলো দিয়েছি। তার পাশাপাশি যে জলবায়ু পরিবর্তনের কোস্টাল এরিয়ার ভবিষ্যৎগুলো কি হতে পারে তাদেরকে কিছু জানিয়েছি। যে আমরা পিঠাটা বানাই দিই, তারপরে এসে নতুন একটা প্যাকেট দিছি, প্যাকেটের ভিতরে ভরে তারপরে স্কুল কলেজে পিঠাগুলো বিক্রি হয়। আল্লাহর রহমতে ভালোই হয়, মোটামুটি চলার মতন হয় আর কি। বানাইতেছি, ধরেন আমাদের তো অনেক মানুষ বিহারিদের জানে না, এটা জানার জন্য। আর আমরা যখন বানাইছি ওনারা বলছে আমাদের জিনিস সবার কাছে ভালো লাগছে। আমাদের টার্গেট পিপল ছিল যে ইয়াং পিপলরা। প্রথম যে স্টলটা বসে সেটা কিন্তু ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। দেখলাম যে ঝাঁকের পর ঝাঁক শিক্ষার্থী আসছে এবং আমাদের দেওয়া যে মেসেজগুলো আছে সেই মেসেজগুলো হচ্ছে যে তারা দেখছে, দেখে জানার বোঝার চেষ্টা করছে যে আমরা মূলত কী নিয়ে কাজ করছি। কমিউনিটি ওয়ার্কের কথা যদি আমরা বলতে চাই, যে আমরা প্রথমেই হচ্ছে যে কিছু এফজেডি করি, তাদের সাথে ডোর টু ডোর বসি, প্রত্যেকের কথা আমরা শোনার চেষ্টা করি তাদের কাছ থেকে। তাদেরকে আমরা প্রথমেই একটা ওরিয়েন্টেশন সেশন করিয়েছি, যার মাধ্যমে আমরা তাদেরকে হাইজিন বিষয়ে কিছু জানিয়েছি। এখানে থাকা, আপনারা একটা ওভার্ট স্কুল দেখেছেন, সেই স্কুলে থাকা শিক্ষার্থীদেরকে তাদের হেলথ এবং ওয়েলবিং নিয়ে এবং ক্লাইমেট চেঞ্জ কিছু বেসিক ইনফরমেশন নিয়ে তাদেরকে একটা সেশন করিয়েছি। আমরা যদি আরও ফান্ড কালেক্ট করতে পারি এই ক্যাম্পের জন্য, আমরা যে টয়লেটগুলো আছে সেগুলোকে আমরা একটু মেরামত করা বা সেগুলোকে আমরা একটু ওয়েল ডেকোরেট করার চেষ্টা করবো। প্লাস হচ্ছে ক্লাইমেট ইনফরমেশন দিয়ে আমরা কিছু পেন্টিং করবো। আমরা ওনাদের সাথে বসি, ওনাদের পাকের ঘরে আসি, আলাপ করি, ওনারা আমাদেরকে চা বানিয়ে খাওয়ায়, বিস্কিট খাওয়ায়। আর আমরা যে নারকেলগুলি কুড়িয়ে আনি, মাঝের মধ্যে একটু চুরি চাপাটি করে আমরা নারকেলটা একটু খেয়ে নেই। এই হচ্ছে তাদের সাথে আমাদের সম্পর্ক, এই হচ্ছে এখানে এই পাকঘরে বসে আমাদের বসার উদ্দেশ্য। যদি তাদেরকে আমরা ওইভাবে নেগলেক্ট করতাম তাহলে সেটাই পেতাম। যদি আমরা ভালোবাসা দিয়েছি, আমরা সত্যি কথা বলতে তার থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি।